এই নে গরম গরম পকোড়া খা। মা এখানে পকোড়া খেও না, ভূত আছে। ভূত? ভূত ভূত কিছু হয় না। দেখ না পকোড়াগুলো সবে ভাজা, গরম গরম কি সুন্দর। এখন খানা, পরে খেলে ঠান্ডা হয়ে যাবে। না মা, এই রাস্তাটা খারাপ, ভূত থাকে। দেখ বারবার বলছি ভূত বলে কিছু হয় না। খেতে হবে না তোর, আমি খেয়ে নিচ্ছি। একটু ওদিকে তাকা, ওদিকে দেখ। কই কি কি দেখবো? তুই ওদিকে দেখ না, কিছু দেখতে পাচ্ছিস না? ওরে বাবারে বাবা, তুই একটু খা, খা না, খা খা না। তুই গালটা হাঁকর দেখে হাঁকর। এই নে, এবার ওই দিকে দেখ। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंदी। ওরে বাবা, কত আম হয়ে আছে। একটা আম আজকে আমি পারবোই। এই আপন পর আম পর। না এর দ্বারা হবে না, আজকে একটা আম পারবো। বিশু, এটা কি করছিস? আম পারছি না। আম পারছিস? দাঁড়া দাঁড়া দাঁড়া, ওমা একটা আম পারবো। তোকে একটা ভালো বুদ্ধি দেবো, দাঁড়া। এটা তো আমাদের গাছের আম, আমরা যখন ইচ্ছা খেতে পারবো পেরে। এখন লোকের বাগানে পারতে যাবো, চটা খাবি? 10টা খাবো, 10টা। এই দেখ আম পাকলে এরম হাত বাড়িয়ে পারবো। এখন থাক, এখন চল ঝোড়োদের বাগানে আম পেরে আনি, চল। খাবো কি? দেখেছিস কত আম, কটা খাবি বল? খা, কত খাবি খা। মা এই আমটা আমি খাবো না, এটা খাবো। না এটা। মনে হচ্ছে পুরো গাছটাই ধরে নিয়ে চলে যায়। দেখ দেখ, কেউ আসছে না তো। ঘোমটাটা দিয়ে নি, আর কেউ দেখতে পাবে না। আর এই আঁচলে করে সব আম তুলে নিয়ে ছুটে পালাবো। চল তাড়াতাড়ি কর। আমাদের কাছে আম পাড়ে, আমাদের বাগানে। কি যেন আওয়াজ দিল? মনে হয় ছোড়োর বাবা হ্যাঁ, আসছে, শুনতে পেলি? পালাও। এই কেউ হাঁটছে, কোথায় লুকোই, কোথায় লুকোই? পালাচ্ছে, আমি আম পারিনি গো, পালা। মেয়েরা কালী পুজোর সময় যেভাবে চকলেট বম ফাটায়, ছেলেরা যেমন করে বম ফাটায়, স্টাইলটাই আলাদা। বম, ম্যাচিস, হাতে তেলোতে ফাটাবো। মেয়েদের মতো ভয় পালিয়ে যাব না। जिंदगी बर्बाद हो गया। इनको आता ही नहीं है, इनको पता ही नहीं है, इनसे होता ही नहीं है। চলন্ত ট্রেনের গেটের সামনে দাঁড়িয়ে হাওয়া খাওয়ার মজাটাই আলাদা। বাবু, চলন্ত ট্রেনের এরকম গেটের সামনে দাঁড়িয়ে গেট ধরে ঝুলো না, কোনো সময় বিপদ হয়ে যেতে পারে। এই এলো আবার একজন জ্ঞান দিতে। না বাবু না, এরকম বলো না। তুমি একটু ভিতরে গিয়ে বসো না, অনেক সিট পড়ে আছে ওখানে। এরকম গেট ধরে তুমি ঝুলো না। আরে আমি প্রতিদিনই এরকম গেটের সামনে হাওয়া খেতে খেতে যাই, আমার কোনোদিন কিছু হয় না, আজকে যেন কিছু হবে। যাও যাও, তুমি ভিতরে যাও তো। তুমি আমার ছেলের মতো, তাই বলছি। আমার ছেলেও এইভাবে গেটে ঝুলতো। আরে যাও যাও যাও, আমার সামনে থেকে যাও তো। জানো তো বাবা, আমার ছেলে এরকম গেট ধরে ঝুলতে ঝুলতে একদিন ওই দূরে হারিয়ে গিয়েছিল, আর ফেরেনি। কেন, তুমি তাকে আর খুঁজে পাওনি? এমন জায়গায় হারিয়ে গেল আর যে কোনোদিন খুঁজে পাওয়া যাবে না তাকে। তাই তো আমি ওর সঙ্গে হারিয়ে গেলাম ওই দূরে। আন্টি সাবধান! ওরে বাবা, কোথায় চলে গেল আন্টি? আমি ধরতেই পারলাম না কেন? ওরে বাবা, আমি পালাই এখান থেকে আগে শীঘ্রই। ও মা, এইটা খাবো, এই ফ্রেঞ্চ ফ্রাই খাবো, এটা অর্ডার করো না মা, আমার এইটা খেতে ইচ্ছে করছে, করো না মা, করো না। কৃষ্ণ, ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করলে কিন্তু তোকে একাকেই খেতে হবে, আমি কিন্তু খাবো না, আমি ডায়েট করছি। ঠিক আছে, আমি অর্ডার করে দিচ্ছি, দাঁড়া। ঠিক আছে মা, আমি একা খাবো। হ্যাঁ হ্যাঁ, আমি একা খাবো, তোমাকে একদম খেতে হবে, তোমাকে একটাও দেবো না। এই নে তোর ফ্রেঞ্চ ফ্রাই এসে গেছে, আর আমরা কফি খাই। খাও না, ভালো লাগছে না, তুমি খাও না, আর ভালো লাগছে না। কি? আমি খাবো না? আমি তোকে আগেই বলেছিলাম আমি খাবো না, ভালো লাগছে না, তুমি খেয়ে নাও মা, আমার সোনা মা, তুমি খেয়ে নাও মা। আমি খাবো না, আমি তো তোকে আগেই বললাম আমি ডায়েট করছি, আমি এসব আলু ফালু খাবো না। আমার তুমি খেয়ে নাও মা। নিজে অর্ডার করিস তারপরে খেতে পারিস না, আমাকেই খেতে হয়, ভাল লাগে না। এই কি আলু ভাজা করে দিয়েছে, এটাই এত দাম ফ্রেঞ্চ ফ্রাই নাম। টাকাগুলো শুধু শুধু। তুই চল বাড়িতে চল, এত আলু ভাজা করে খাওয়াবো, কত খেতে পারিস খাবি। শুধু আমার পয়সাগুলোকে নষ্ট করলি।